হযরত ওমর আদালতের আসনে বৈশা, কোনো কথা নাই, বলে একটা চাবুক নিয়ে আসো। কি নিয়ে আসো? কি নিয়ে আসো? কোনো শুনানি ঠুনানির দরকার নাই, কারণ বাদী আর বিবাদী তো একেবারে সামনাসামনি। হযরত ওমর বলে কোনো কিছুর দরকার নাই, বাদী আর বিবাদী সামনাসামনি। হযরত ওমর প্রশ্ন করছে, তুমি তার গায়ে কেন চাবুক দিয়ে আঘাত করছো? চাবুক দিয়ে কেন আঘাত করছো? আমিরুল মুমিনিন আমারে ক্ষমা করেন, সে 1 নাম্বার ফার্স্ট হয়ে গেছে দৌড় প্রতিযোগিতায়, আমি আমার রাগ সংবরণ করতে পারি নাই, এই কারণে রাগের বশবর্তী হইয়া আমি তার গায়ে একটা চাবুক দিয়ে বাড়ি মারছি। হযরত ওমর বলে, তোমার বাবা গভর্নর দেখা সেই ক্ষমতা বলে না, তুই মনে করছো তোমার কোনো বিচার হইব না, এই কারণে তুমি গরিবের গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো। হযরত ওমর বলে, চাবুকটা ওই ছেলের হাতে উঠায় দাও। এবার ওই গরিবের ছেলের হাতে চাবুক উঠায় দিয়েছে। হযরত ওমর বলে, এবার তুমি আইসা নিজের হাত দিয়ে ওর গায়ে চাবুক মারো, তোমারে যতটুকুন জোরে মারছে তুমিও ঠিক ততটুকুন জোরে ওর গায়ে আঘাত করতে থাকো। ওই মারছে একটা, তুমি মারবা 100টা। ওই মারছে একটা, তুমি মারবা কয়টা? 100টা। কেন জুলুম করলা? আপনারাই বলেন, এমন বিচার যদি বাংলাদেশে হইতো তাইলে কেউ কারোর উপর জুলুম করার সাহস পাইতো? এই বিচার নাই দেখে তো বেটা তোরে বেটা গুম করে হালামু, নাই করে দেব, নাই কি কয়, নাই করে হালামু, নাই। হযরত ওমর বলে, মারছস একটা, তোরে মারবো 100টা, কেন জুলুম করলি? এবার ওই যুবকের হাতে চাবুক উঠায় দিছে। যুবক যায়া গভর্নরের ছেলের গায়ে চাবুক দিয়া বাড়ি মারতেছে। একটা, দুইটা, তিনটা বাড়ি মারার সাথে সাথে তার পিঠ ফাইটা রক্ত বাইরে, জামা মাইখা গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এবার 3-4টা বাড়ি দেওয়ার পরে যখন রক্তাক্ত হয়ে গেছে, ওই যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি আর গভর্নরের ছেলের গায়ে হাত দিতে পারবো না, আমি আমার বিচার পাইয়া গেছি। সে আমার উপর যতটুকু জুলুম করেছে, আমি মনে হয় আমি আমার জুলুমের বিচার পাইয়া গেছি। হযরত ওমর বলে, না, এখনো বিচার হয় নাই, এখনো বিচার হয় নাই। গভর্নর থাকতে কেন এই বিচার মিশরে হলো না? গভর্নরের গায়েও আঘাত করো। আল্লাহু আকবার। কার গায়ে আঘাত করো? এই মিয়া, বাংলাদেশে যদি এমন একটা বিচার হইতো যে মন্ত্রীর ছেলে আকাম করছে, মন্ত্রীর ছেলেরও শাস্তি দিছে, সাথে সাথে মন্ত্রীরও শাস্তি দিছে, দেখবেন পুরা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাইতো। এই ওয়াজ তোমাকে হুজুররা ছাড়া কে শুনাইবো? এগুলো তো তোমাদের কলেজ ইউনিভার্সিটিতে তোমাদেরকে পড়াবে না, ওদের জীবনী পড়াবে, সাহাবীদের এই জীবনী পড়াবে না, ঠিক কিনা বলেন? কারণ ওরা জানে এগুলো যদি বাংলাদেশের মুসলমান জানে, আর যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, তাহলে বাংলার জমিন থেকে চুরি, ডাকাতি, জুলুম, অন্যায় বন্ধ হয়ে যাবে।